যে আমরা এদিক দিয়ে যাচ্ছি, এটা কেন বন্ধ করা হলো? আরে যার জমি, সে বন্ধ করবে না? যে বিশ্বভারতী কেন ঘিরলো, কেন এ করলো? আমি তো বেস্ট এক্সাম্পল দিলাম যে ডাক বাংলোর মাঠ 6টার পরে ওখানে ঢুকে দেখান। দিস ইজ বেস্ট এক্সাম্পল কি না? আমি আপনাদেরকে বলছি, কালকে আপনি খুলে দেখান তো যে বোলপুরের ডাক বাংলা মাঠটা 6টার পরে খুলে দেখান। ওইটা কেন 6টাতে বন্ধ হয়ে যায়? ওইটা কেন খুলে আপনারা খেলেন না? লোক কেন খুলে খেলায় না? তখন তো কিছু বলা হয় না। বিশ্বভারতীর উপরই সব কোপ। আমাদের তো কোর এরিয়াতে কোনো কনস্ট্রাকশন কোনো করা যাবে না, সেটা তো নিয়ম জানেন। কোনো কনস্ট্রাকশন অ্যান্ড রেস্ট্রিক্টেড। বাফার জন্যে G+2 এর বেশি পারমিশন দিতে পারবে না মিউনিসিপ্যালিটি। দোলের কথা, দোলের কথা তো ওদের তো অসুবিধাই হচ্ছে, ভিতরে ঢুকতে পারছে না। কিন্তু আমি তো অ্যাজ এ অথরিটি, আমি তো সিস্টেমটাকে তো নষ্ট করে দিতে পারবো না। সবারই জন্য ওপেন করা হবে না, যেটা বিশ্বভারতী করে আসছে কয়েক যেটা বছর ধরে সেভাবেই। যেটা কয়েক বছর ধরে চলে আসছে সেটাই হবে। যতক্ষণ না মানুষের মেন্টালিটি আর মাইন্ডসেট চেঞ্জ হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই সিস্টেমটাকে ডিস্ট্রয় করতে দিতে পারি না। বিগত দেখা গিয়েছে যে বসন্ত উৎসবের দিনে বিশ্বভারতী করেনি, বসন্ত উৎসব করেনি, বসন্ত বন্দনা করেছে। তো সেক্ষেত্রে এবার সেটার কারণ তোমরা ভালো করেই জানো। সেটা কেন খুঁজিয়ে বার করছো ভাই? সবাই জানো এটা এটা কেন বন্ধ হয়েছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন তো ওপেন ছিল, তখন তো এই জিনিসটা হতো না। যেদিন বসন্ত উৎসব ছিল সেই দিনই পালন করতাম আমরাও। 1 ঘন্টা 1.5 ঘন্টার প্রোগ্রাম, লাঠি নিয়ে নাচতে নাচতে আসতো, আবির খেলা হতো 10-15 মিনিটের মধ্যে। এক একটা ভবনে, এক একটা ডিপার্টমেন্টে গিয়ে হই হাল্লা করতো, ডান্স বাজনা করতো, হয়ে যেত। কিন্তু এই জিনিসটা তো ছিল না যে 5 বছর ধরে বন্ধ করার কারণটা তো সবাই জানে। তাহলে এইটাই তো বলছি যে যতক্ষণ না মানুষের মেন্টালিটি আর মাইন্ডসেট চেঞ্জ হবে, ততক্ষণ তো আমি বিশ্বভারতীকে তো খতম করতে দিতে পারি না। কালচার যেটা আছে সেটাকে তো ধরে রাখতে হবে, তাই না? হচ্ছে এবং লিমিটেড অ্যাক্সেস। সেটা আমাদের কোনো এখনো প্ল্যান হয়নি, মিটিং হয়নি, সেটা করবো। লাইট এন্ড সাউন্ডটা কোথায়? লাইট অ্যান্ড সাউন্ড উত্তরায়ণ কমপ্লেক্স, উত্তরায়ণ কমপ্লেক্স। কি থাকছে মোটামুটি এই রাস্তা বন্ধ এগুলো কি? হ্যাঁ, ওটা তো আমাদের তো কোর এরিয়াতে কোনো কনস্ট্রাকশন কোনো করা যাবে না, সেটা তো নিয়ম জানেন। কোনো কনস্ট্রাকশন অ্যান্ড রেস্ট্রিক্টেড। বাফার জন্যে G+2 এর বেশি পারমিশন দিতে পারবে না মিউনিসিপ্যালিটি, এটাই রুল এবং পুরো রিকমেন্ডেশনে দেওয়া আছে। যেগুলো আন্ডার কনস্ট্রাকশন চলছে কাজ বন্ধ করতে হবে। G+2 এর যদি উপরেও ভেবে রাখে, সেটা বন্ধ করতে হবে। যেটা বাজারে কোপ তৈরি হচ্ছে, এই বিষয়টা কি হবে? সবই জানো ভাই, কেন বাস ওইখানে কোয়ার্টার, যেখানে বলছো কোয়ার্টার আছে, আমাদের কাছে খবর এসছে কোয়ার্টারে চুরি হচ্ছে। তাহলে কি করতে হবে? সিকিউরিটি, বিশ্বভারতী তাদের নিজের ক্যাম্পাসকে তো সুরক্ষিত রাখবে, তার জন্য তো এই ব্যবস্থা করতেই হবে। যখন আমার কাছে সিকিউরিটির কাছে যখন খবর আসছে চুরি হচ্ছে, চুরি বাইরে থেকে আসছে, ওই যখন খোলা, তখন তো প্রোটেকশন নিতেই হবে। কোয়ার্টার আছে, কোয়ার্টারের জন্য। আপনি যেটা বলছেন স্যার, কোয়ার্টারের কথা বলেন, তাহলে যদি ওই পাশটায় যদি ঘেরা হয় তাহলে তো কোয়ার্টারের পর ঘেরা হচ্ছে, তাহলে আমরা যদি দেখুন, এইসব ব্যাপারে বিশ্বভারতী নিজে খুঁটিয়ে দেখবে কোথায় কার। আমার কোয়ার্টারের লোকের যদি কোনো অসুবিধা হয় আমরা দেখব, কিন্তু আমাকে ওইটা দেখতে হবে যখন আমার কাছে একটা কমপ্লেন এসছে চুরি চামারি হচ্ছে, আমাকে প্রোটেকশন নিতে হবে। আর বিশ্বভারতী নিজের ক্যাম্পাসে কিভাবে সেফ থাকবে, বিশ্বভারতী নিজে চিন্তা করবে, সেটা তো থাকতেই হবে। আজকে আমাকে আমার আমার সুরক্ষিতের ব্যাপারে আমার বিশ্বভারতী অথরিটি চিন্তা করবে তো, যে আমার স্টুডেন্ট কিভাবে সুরক্ষিত থাকবে, আমার গেস্ট কি হিসাবে সুরক্ষিত হবে, আমার যে ফ্যাকাল্টি যারা কোয়ার্টারে থাকছে, সেইগুলো সব আমাদের ব্যাপার। আমাদের তো আর কোনো হাত কামড়াচ্ছে না যে ওখানে গিয়ে বন্ধ করে দাও, ওখানে গিয়ে এ করে দাও। কোনো কিছু ঘটছে বলেই তো আমরা করছি, ঠিক কি না? কোনো কিছু ঘটছে, কোনো কিছু খবর পাচ্ছি বলেই করছি আমরা, ঠিক আছে? দীর্ঘদিন ধরে যাতায়াত করছে, সেই যাতায়াতের একটু ইম্প্যাক্ট করছে এবং সাধারণ মানুষ হ্যারাস হচ্ছে। এটা হ্যারেসের কোনো ব্যাপার না, এটা মাইন্ডসেট চেঞ্জ করতেই হবে। মাইন্ডসেট, এই যে
আপনারা এর কথা বলছিলেন কি বলে দোলের কথা, দোলের কথা তো ওদের তো অসুবিধাই হচ্ছে, ভিতরে ঢুকতে পারছে না। কিন্তু আমি তো অ্যাজ এ অথরিটি আমি তো সিস্টেমটাকে তো নষ্ট করে দিতে পারবো না। কিন্তু সেম জিনিস, সেম জিনিস, একটা জিনিস ইউজ টু হয়ে গেল। একটা জিনিস হচ্ছে যে সব সময় আমরা একটা কোর্ট করি, 30 বছর ধরে হয়ে আসছে, 30 বছরে যে রুল, সেই রুলটা কি এখন চলছে? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, রুল চেঞ্জ হতে থাকবে। কিন্তু যে কোনো ব্যাপারে, চাই বিশ্বভারতী হোক, যে কোনো অর্গানাইজেশনে, কোনো কিছু জিনিস, নতুন জিনিস করতে গেলে এই বাধাটা আসবেই। কারণ হচ্ছে আমরা আপডেটেড না, আমরা পুরনো জিনিসই অভ্যস্ত। যে আমরা এদিক দিয়ে যাচ্ছি, এটা কেন বন্ধ করা হলো? আরে যার জমি, সে বন্ধ করবে না? আজকে এই পৌষ মেলার মাঠটা তো সবার জন্য খোলা, তাই তো? আমি যে কাউন্ট করেছি, আমার স্টুডেন্ট আর ফ্যাকাল্টি মিলে 40% খেলে সকালে বিকালে, 60% বোলপুরের লোক এসে খেলে, তাই তো? সবাই তো জানেন। আমি আপনাদেরকে বলছি, কালকে আপনি খুলে দেখান তো যে বোলপুরের বা ডাকবাংলা মাঠটা 6টার পরে খুলে দেখান। ওইটা কেন 6টাতে বন্ধ হয়ে যায়? ওইটা কেন খুলে আপনারা খেলেন না? লোক কেন খুলে খেলায় না? তখন তো কিছু বলা হয় না। বিশ্বভারতীর উপরই সব কোপ, যে বিশ্বভারতী কেন ঘিরল, কেন এ করলো। আমি তো বেস্ট এক্সাম্পল দিলাম যে ডাক বাংলোর মাঠ 6টার পরে ওখানে ঢুকে দেখান। দিস ইজ বেস্ট এক্সাম্পল কিনা? তাহলে যেহেতু এটা একাডেমিক অর্গানাইজেশন, যে কোনো যা খুশি যে যা করবে, কেউ কিছু করলেই তখন মুশকিল। তখন এই ভিসি খারাপ, ওই ভিসি খারাপ, এইটার করা ঠিক হয়নি। তো এইগুলো করে কারা? আপনাদের আপনাদের মাধ্যম দিয়ে তো যাচ্ছে। এটা করে দেখান কালকে, ডাকবাংলো মাঠটা কালকে 6টার পরে খুলে দেখান, ওখানে কে কজন খেলছে দেখবো। কিন্তু আমাদের তো ওপেন, আমরা তো কাউকে খেলতে তো বাধা দিইনি। এ তো সবাই, আমি তো স্ট্যাটিস্টিক্স বলছি যে আমাদের 40% লোক ছেলে মেয়েরা খেলছে, 60% বাইরের লোকরা খেলছে, তার জন্য কোনো বাধা নাই। বিনয় ভবন মাঠেও বাধা নাই, এখানেও বাধা নাই, কোথাও বাধা নাই। তাহলে প্রবলেমটা কোথায়? স্যার এনআইআর র্যাঙ্কিং আর ম্যাকের যে প্রদর্শন হওয়ার কথা